নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। পথে টাকা কুড়িয়ে পেয়েছেন, শুভ না অশুভ জানেন কি? রাস্তায় চলার পথে আমরা অনেক টাকা কুড়িয়ে পাই। যদি টাকা ভর্তি পার্স কুড়িয়ে পান এবং পার্সে মালিকের নাম ঠিকানা লেখা থাকে, তাহলে তা ফিরিয়ে দেওয়াই কর্তব্য। তবে টাকা কুড়িয়ে পাওয়ার কিছু শুভ লক্ষণ আছে, জেনে নিন। রাস্তায় টাকা কুড়িয়ে পাওয়ার অর্থ। রাস্তায় টাকা পড়ে থাকতে অনেকেই অনেকবার দেখেছি। কারো কাছ থেকে টাকা পড়ে যাওয়া বা কারো সেই টাকা খুঁজে পাওয়া, পিছনে কোনো ভবিষ্যৎ ঘটনার ইঙ্গিত লুকিয়ে থাকে। টাকা পয়সা বা কয়েন পড়ে থাকা পৃথক পৃথক ইঙ্গিত বহন করে। আবার কোনো কাজে বেরোনোর সময় বা সেখান থেকে ফেরার সময় টাকা পাওয়ার পৃথক পৃথক অর্থ রয়েছে। রাস্তায় পড়ে থাকা টাকা খুঁজে পেলে তা কিভাবে ভাগ্য পরিবর্তন করতে পারে, আজকে শুনুন আমার কাছ থেকে। কয়েন বা নোট যে সময় পাওয়া যায় সে সময় মনে কেমন বিচার চলছিল তাও গুরুত্বপূর্ণ। কোন দিকে টাকা পাচ্ছেন তা বিচার করে বুঝতে হবে কোন পথে এগোনো উচিত। পথে কয়েন পাওয়াকে পূর্বপুরুষদের আশীর্বাদ মনে করা হয়। এর অর্থ যে কাজের জন্য চেষ্টা করছেন তা খুব শীঘ্র পূর্ণ হতে চলেছে। পরিশ্রম করলে এবং কারো অনিষ্ট না করলে পূর্বপুরুষদের আশীর্বাদ মাথার উপর থাকবে এবং উন্নতি লাভ করবেন। নোট পাওয়ার অর্থ। নোট রাস্তায় যদি কুড়িয়ে আপনি কোনো নোট পান তাহলে কি করা উচিত? পথ চলার সময় টাকা পাওয়ার অর্থ আপনার মনে একসঙ্গে একাধিক বিচার চলছে। এর ফলে মানসিক চাপ এবং জটিলতায় রয়েছেন আপনি। পথে পাওয়া টাকা আপনাকে নিজের অন্তরাত্মার কথা শোনার ইঙ্গিত দেয়। নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে যান। এর ফলে পূর্বপুরুষরা আপনাকে সঠিক পথে চলার ইঙ্গিত দিচ্ছেন। এই পথে চলে সাফল্য লাভ সম্ভব। বাড়ি থেকে বেরোনোর সময় টাকা পাওয়া। বাড়ি থেকে বেরোনোর সময় টাকা পাওয়া। কোনো কাজে বাড়ি থেকে বাইরে যাওয়ার সময় পথে টাকা পড়ে থাকতে দেখলে তা আপনার কাজের সাফল্যের দিকে ইঙ্গিত করে। আবার কোনো কারণে কাজ বাধাপ্রাপ্ত হলে শীঘ্র সেই বাধার অবসান এবং কাজ পূরণ হবে। বাড়ি ফেরার সময় টাকা পাওয়া, এটা কিন্তু খুব মারাত্মক একটা পয়েন্ট, ভালো করে শুনবেন। বাড়ি ফেরার সময় কোনো কাজে যাচ্ছেন বা কোনো কিছুতে যাচ্ছেন, তখন আপনি ফিরছেন বাড়ির দিকে, সেই পথে আপনি টাকাটা পেয়েছেন, বুঝবেন আর্থিক লাভ হতে চলেছে আপনার। পথে হঠাৎ টাকা পাওয়া অর্থ লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর রয়েছে। সমস্যা ছাড়া এগিয়ে যেতে পারেন আপনি। এই সময় আকস্মিক ধন লাভ হতে পারে এবং কোনো সম্পত্তিতে লগ্নি করতে পারেন। সকালে টাকা পাওয়া। কোনো ব্যক্তি যদি সকালে পথে টাকা দেখতে পান তাহলে তা সৌভাগ্যের প্রতীক। এটি ব্যক্তির জীবনে উন্নতির দিকে ইঙ্গিত করে। টাকা ভর্তি পার্স পাওয়া, এটা কিন্তু খুব মজার না? আপনি যদি মানিব্যাগ ভর্তি টাকা পান, আপনি কি করবেন আমাকে জানান কমেন্ট করে। পথে টাকা ভর্তি পার্স খুঁজে পেলে বুঝবেন শীঘ্র আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনা বেশি থাকে। এর ফলে 1 টাকার কয়েন পাওয়ার অর্থ, যেটা আমি বলবো ভালো করে শুনুন। 1 টাকার কয়েন পাওয়ার অর্থ, রাস্তায় 1 টাকা কয়েন পড়ে থাকতে দেখলে বুঝবেন নতুন কাজের সূচনা হতে পারে। এই কয়েনটিকে নিজের বাড়ি নিয়ে যান এবং কাচের গ্লাসে জল ভরে তাতে রেখে দিন। ভালোভাবে পরিষ্কার করে সেই কয়েনটিকে ঠাকুর ঘরে রাখতে হবে। এই টোটকাটি বা এই নিয়মটি করুন, জীবনে আমূল পরিবর্তন পাবেন। 10 টাকার নোট পাওয়ার অর্থ কি, এটাও আমি দিচ্ছি বলে। 100 টাকার নোট, 10 টাকা, 50 টাকা, এরও কিন্তু মাধুর্য আছে। 10 টাকার নোট রাস্তায় পেয়ে থাকেন অনেকেই নিজের সিদ্ধান্তের উপর বিশ্বাস রাখার দিকে ইঙ্গিত দেয়। এটি অনেক সময় ব্যক্তি নিজের সিদ্ধান্তের পরিবর্তে অন্যের কথা শুনে হতাশ হয়ে পড়েন, কিন্তু কখনো রাস্তায় 10 টাকার নোট পেলে জানবেন আপনার সিদ্ধান্ত সঠিক এবং তাতেই অনড় থাকুন। রাস্তায় পড়ে থাকা টাকা রাখার সঠিক পদ্ধতি। রাস্তায় পড়ে থাকা টাকা রাখার সঠিক পদ্ধতি। অনেকেই রাস্তা থেকে টাকা কুড়িয়ে পেলে তা কোনো দরিদ্র
ব্যক্তিকে বা মন্দিরে দান দিয়ে দেন। আবার কিছু কিছু ব্যক্তি পার্সে রেখে নেন এই টাকা, পরে নিজের প্রয়োজনে ব্যয় করেন। কি মজা না? আবার কেউ কেউ লকারে রেখে দেন, কিন্তু এই টাকা রাখারও সঠিক পদ্ধতি রয়েছে। বাড়ি থেকে বেরোনোর সময় টাকা পেলে অফিস বা ব্যবসার স্থানে রেখে দিন। এই টাকা আপনার উপার্জনের পথ প্রশস্ত করে, তবে এই টাকা কখনো বাড়িতে বা বাড়ির লকারে রাখবেন না। আবার পার্সেও এই টাকা রাখতে পারেন, তবে তা ব্যয় করবেন না। আবার যত টাকা পাবেন তত পরিমাণ অর্থ সেদিন কাউকে দান করে দেবেন না। এটা ভালো করে রাখুন। অনেকে দান করে, সঠিক স্থানে না রাখা পর্যন্ত সেই পরিমাণ অর্থ দান করা থেকে বিরত থাকুন। অন্যদিকে বাড়ি ফেরার সময় টাকা পেলে সেই টাকাটিকে নিজের সঞ্চিত অর্থ রাখার স্থানে রেখে দিন। তবে আপনার পরিশ্রমের দ্বারা উপার্জিত টাকার সংস্পর্শে ওই কুড়িয়ে পাওয়া অর্থটি রাখবেন না, কারণ আপনার কষ্ট উপার্জিত অর্থের সঙ্গে কুড়িয়ে পাওয়া টাকা রাখলে আপনার অর্থের অপব্যয় হবে। কখনো ভেবেছেন এরকম কথা? ভাবেননি। আপনি কষ্ট করে টাকা আনছেন, আপনি হোয়াইট মানি আর একটা ব্ল্যাক মানি একসাথে রাখছেন। মানে কি? যে টাকার অস্তিত্ব নেই, যে টাকার সোর্স নেই, যে টাকা ইনকামের সোর্স আপনি দেখাতে পারছেন বা নেই, সেই টাকা মানে কোথাও আপনি পেয়েছেন, যে টাকা অপব্যবহার মানে অন্য ঘুষ হিসেবে পেয়েছেন বা রাস্তায় পেয়েছেন, সেই টাকাটা আপনি ভালো টাকার সাথে যদি রাখেন, তাহলে ভাববেন যে আপনার ওই ভালো টাকাটা, যে টাকাটা কষ্ট উপার্জন করার আপনার খাটনির পয়সা, সেই টাকাটাও কিন্তু অন্যভাবে নয় ছয়ে কিন্তু নষ্ট হতে পারে। তাই 1 টাকা পেলে ভাববেন 100 টাকা চলে যাবে। তাই সাবধান, এই জিনিসগুলি মেনে রাখুন। যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনি কমেন্টস করুন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর।